দীর্ঘ 16 বছর পর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছে বিডিআর সদস্যরা। এই মুহূর্তে তারা কিন্তু কেন্দ্রীয় কারাগারের গেট দিয়ে তারা বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিডিআর সদস্যরা রয়েছেন, তারা 16 বছর কারাগারে ছিলেন এবং আজকে কিন্তু মুক্তি পেয়েছেন এবং গেটের ঠিক সামনেই কিন্তু পরিবারের সদস্যরাও কিন্তু অপেক্ষা করছে তাদের জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা বের হচ্ছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি মোহাম্মদ ফজলুল আলম, বিডিআর কল্যাণ পরিষদ সভাপতি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে। আমাদের যেই সমস্ত বিডিআর ভাই ছিলেন তাদেরকে আমরা আন্দোলনের মাধ্যমে প্রথম জামিনে মুক্ত করেছি এবং দেশবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে এই আন্দোলনে সহযোগিতা করার জন্য। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের একজন নিরপরাধ ভাই কারাগারে বন্দী থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত বিশেষ আদালতে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে 18,519 জনকে, এই বিশেষ আদালতকে বাদ দিয়ে অবৈধ ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত চাকরিতে পূর্ণ বহাল করা না হবে আমাদের আন্দোলন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে চলমান থাকবে। এবং পিলখানায় হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন যারা শহীদ হয়েছেন, এদেরকে যারা শহীদ করেছেন ওই খুনিদের সঠিকভাবে বিচার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এবং আপনারা আমাদের ভাইদের জন্য দোয়া করবেন। আজকে আমরা আমাদের ভাইদেরকে মুক্ত করেছি, ইনশাল্লাহ আগামী 10 তারিখে মুক্তি করব। প্রয়োজনে যদি মুক্তি না হয় আমরা কঠিন থেকে কঠিন হুঁশিয়ারি দেব সরকারকে, আপনারা মুক্তি দেন, আমাদের প্রতি সহযোগিতার প্রতি হাত বাড়ান, না হলে আমাদের আন্দোলন আপনারা কোনো মতে থামাতে পারবেন না। আপনার নাম এবং আপনি কোন পদে আছেন? আমি মোহাম্মদ ফজলুল আলম, বিডিআর কল্যাণ পরিষদ সভাপতি। ওকে ওকে ওকে। এই যে ভিতর থেকে যে বের হইছে এরকম আপনার নামটা? আমার নাম হাবিলদার মোহাম্মদ ইমদাদুল হক। আপনি কতদিন পর বের হলেন? আমি আজ 16 বছর পরে বের হয়েছি জেল থেকে। আমি যখন জেলে আসি 2009 সালে, তখন আমার চাকরি 30 বছর পার হয়েছে। একজন 30 বছর চাকরি পার করে কি অপরাধ করতে পারে বলেন? আজ আমার 4টে ছেলে মেয়ে পথের ভিখারি, আজকে পথের ভিখারি হয়ে গেছে আমার ছেলে মেয়েরা। আজকে 17 বছর নিরপরাধে জেল খাটতেছে কেন? লাগতেছে।